আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পারফেক্ট জব কেয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি জুয়েল আহমেদ। আজকে আপনাদেরকে যে এমএস ওয়ার্ডের যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইকুয়েশন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে ইকুয়েশন আমরা কোথায় ব্যবহার করি। ইকুয়েশন মূলত ম্যাথমেটিক্যাল টার্মে ব্যবহার করা হয়, যে আমরা যে ম্যাথ কোশ্চেনগুলো করি বা বই তৈরি করা হয়, এখানে আসলে ইকুয়েশন নিয়ে কিন্তু কাজ করা হয়। তো এটা আমরা অনেকে একটু প্রবলেম ফেস করি বিভিন্নভাবে। তো আমি কিছু আজকে এক্সাম্পল দেখিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা এই আজকে ইকুয়েশন নিয়ে শুধু কথা বলবো, যাতে করে কোনো আপনাদের প্রবলেম না থাকে। তো আশা করি আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, এতে করে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। যদি না দেখেন ভিডিওটা স্কিপ করে দেখলে অবশ্যই একটু প্রবলেম থেকেই যেতে পারে, কারণ আমরা এগুলো অনেক প্রবলেমগুলো আমরা স্টুডেন্টদেরকে দেখি যে তারা অল্প একটু করেই পরে ভাবে যে না পারবে এরকম না। তো আমাদের ভালোভাবে করা উচিত, তাহলেই কিন্তু আমরা সকল ধরনের পাওয়ার ব্যবহার করতে পারবো। তো তাই আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছি। ইকুয়েশনে আমরা সর্বপ্রথম ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে আইকনে যাই ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম এরিয়া অফ সার্কেল আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা একটু, আমি এটাকে নিচের দিকে নিয়ে আসি, একটু এন্টার দিই। আমরা এই স্যাম্পলের মতো আমরা কোশ্চেনগুলো করে দেখাবো আপনাদেরকে। ইকুয়েশনে যাব, এখানে যাওয়ার পর দেখবো এখানে কিছু স্যাম্পলস এখানে শো করতেছে। তো এই আইকনের মাঝখানে ক্লিক করলে, এই যে এখানে আইকনের মাঝখানে ক্লিক করলে দেখবেন এগুলো সুন্দরভাবে কি দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে স্যাম্পলগুলো একটু দেখে নিই যে এগুলো হচ্ছে প্লাস মাইনাস। যেমন প্লাস মাইনাসটা আমরা কোথায় বর্গমূলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এরকম ইকুয়াল, নট ইকুয়াল, গুণ ভাগ, এগুলো তো আমরা বুঝে আসতে চিহ্ন, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এরকম সাইনগুলো এখানে রয়েছে। পার্সেন্টেজ, রুট ওভার, কিউবিক রুট ওভার, সাই, সিগমা, আলফা, বিটা, গামা, সব ধরনের সাইন এখানে আমরা পাবো। তো আমরা এখান থেকে কিন্তু আমরা সাইনগুলো নিয়ে নিতে পারবো, নিয়ে আমরা কাজ করতে পারবো। কেমন? তো আমরা এখন যে বিষয়টা এখান থেকে স্যাম্পলগুলো দেখলাম, স্যাম্পলের পরে হচ্ছে আপনার এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে এখানে ভাগ। আমরা যে ভাগ অঙ্কগুলো করি বা কোনো কিছু ডিভাইডেড বাই করি, যেমন লব এবং হর থাকে, এরকমভাবে ফরম্যাটগুলো দেওয়া আছে, এইভাবে আমরা করতে পারি। কমন ফাংশনের ক্ষেত্রে এই যেরকমভাবে ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স, এগুলো যে আমরা করেছি ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনার্স লেভেলে ম্যাথে, এখানে যে কোশ্চেনগুলো তৈরি করা হয় বই তৈরি করতে হলে এখান থেকে নিয়ে কাজগুলো করতে হয়। কেমন? তো আমরা এরকমভাবে পরবর্তী স্টেপে দেখতেছি স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে হচ্ছে পাওয়ার। যেমন আমরা মনে করি এ স্কোয়ার দিই, এক্স স্কোয়ার ব্যবহার করি, পি টু দি পাওয়ার, মনে করেন এক্স, এরকম যত পাওয়ার ব্যবহার করা হয় এগুলো আমরা এখান থেকে পাওয়ারগুলো নিতে পারবো। তো রেডিক্যাল, এখানে আমরা মূলত রুট ওভারগুলো ব্যবহার করতে পারবো। যদি আমার কোনো জায়গায় রুট ওভার প্রয়োজন হয়, তাহলে এখানে ঢুকে এই যে এখান থেকে রুট ওভার নিয়ে নিব। যদি কোনো উপরে পাওয়ার, নিচে বেসিকের উপরে রুট ওভার এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো এই ফরম্যাটগুলো থেকে। তো দ্বিপদী সমীকরণের ক্ষেত্রে এখানে কিন্তু সমীকরণটা দেওয়া আছে সুন্দরভাবে, এখান থেকে কিন্তু আমরা আমাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ফরম্যাটটা চলে যাবে। তো আমরা এখানে কাজ করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো আর কি। ওকে, তো এখানে হচ্ছে ইন্টিগ্রেশনের যে আমরা অঙ্কগুলো করেছি, এখান থেকে তার ফরম্যাটগুলো দেওয়া আছে, এখান থেকে নিব। ওকে, সামেশনের ক্ষেত্রে লার্জ অপারেটর, এখানে কিন্তু আমরা এখান থেকে সামেশনগুলো নিয়ে কাজ করতে পারবো। তো ব্র্যাকেট সংক্রান্ত যত আছে, যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, প্রয়োজন যেটাই পড়ে আমরা এখান থেকে নিয়ে কাজ করব। তো আমরা ত্রিকোণমিতির অঙ্ক, আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাংশন, এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ত্রিকোণমিতিক যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, এরকমভাবে সেক থিটা, কোসেক থিটা, এগুলো কিন্তু এখানে নিয়ে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা এরকমভাবে দেখে নিব। এবং দেখেন এখানে লগ আর অঙ্ক আছে, লগারিদমের আমরা 19-এর চতুর্থ অধ্যায়ে যে অঙ্কগুলো করছিলাম, লগ ও সূচকের অঙ্ক, অনেক সহজ অঙ্ক। তো এই অঙ্কগুলোর এখান থেকে লগের অঙ্কগুলো করতে হলে এখান থেকে আমাদের নিতে হবে লগ লিমিট,
তো মিনিমাম ম্যাক্সিমাম এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। তো এটা অপারেটরের ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে নিব, এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে অনার্সে মনে করেন যে ম্যাথমেটিক্যালগুলো করেছি, ম্যাট্রিক্সের ম্যাথগুলো করেছি, তো এখান থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল এগুলো কিন্তু এখানে কিন্তু অঙ্কগুলো ছিল। তো এখানে আমরা কিন্তু এই মানে ম্যাথ কোশ্চেনগুলো তৈরি করা বা লেখার ক্ষেত্রে আমরা যে সাইনগুলো ব্যবহার করব, এই স্যাম্পলগুলো আমরা দেখার পর আমরা কিন্তু এই যে ফর্মুলার যে মানে একটা ফরম্যাট, এগুলো কিন্তু স্ট্রাকচারস, এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, মানে এরকম গঠন দেওয়া আছে। তো আমরা ওখান থেকে সাইনগুলো নিয়ে বসিয়ে আমরা একটা পূর্ণ ম্যাথের কোশ্চেন তৈরি করতে পারবো, বই তৈরি করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কিছু ডেমো দিয়ে রাখছি, যেমন এখানে 3টা ডেমো। এই ডেমোগুলো যদি আমরা এখানে আপনাদের তৈরি করে দেখাই, অর্থাৎ অনেকটাই আপনাদের হেল্পফুল হবে। তো আমার সাথেই থাকেন। আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি, যেমন এই যে 1 নম্বর এখানে যে এটা আছে a+b², এটা আপনাদেরকে এখন আমি তৈরি করে দেখাচ্ছি, কেমন? তো সর্বপ্রথম আমাদের কী করতে, পাওয়ারের যে আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা আমরা নিয়ে নিব। এই স্ট্রাকচারটা নেওয়ার পর এখানে আমরা কি করব, শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমার ভিতরে কি আছে, এ আছে, পরে প্লাস আছে, তো আমরা প্লাস দিলাম a+b, তো আমরা বি লিখব, পরে শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। পরে উপরে যেহেতু পাওয়ারের ঘর আছে, এখানে আমরা কি করব, যে পাওয়ারটা আমার প্রয়োজন সে পাওয়ারটা এখানে আমরা লিখে দেব। তো আমরা কিবোর্ড থেকে 2 লিখে দিলাম, যেহেতু আমার a2 প্রয়োজন, a+b² অর্থাৎ পাওয়ারটা 2, তো এখানে আমরা 2 লিখে দিব। আর বেজ যেভাবে আছে কিবোর্ড থেকে ওভাবে লিখে দিব। পরে a+b² হয়ে গেল। পরে কিবোর্ড থেকে ইকুয়াল দিতে পারি, অবলিক আমরা ওই স্যাম্পল থেকে ইকুয়ালটা নিতে পারি, ইনসার্ট থেকে ওই আমরা ইকুয়েশনে গিয়ে এখান থেকেও কিন্তু নিতে পারি ইকুয়ালটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে এখান থেকে স্যাম্পলগুলো নেওয়া যায়। ওকে, এখানে আছে কিন্তু সকল স্যাম্পল আছে, কোনো সমস্যা নেই। কোনো সময় আপনার কিবোর্ডে যদি কাজ না করে এখান থেকে নিয়ে নেবেন, কেমন? তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আরেকটা আমাকে আনতে হবে, পাওয়ার আনতে হবে। তো এখন পাওয়ারটা কি, স্কোয়ার। তো a+b², তাহলে এ লিখবো আমরা সর্বপ্রথম কিবোর্ড থেকে, পরে উপরে কি দিব, 2 দিব, কেমন? তো আমরা একটা এখানে a+b² হলো, পরে প্লাস দিব, পরে সূত্রের 2 দিব, ab দিব, a আর b কিবোর্ড থেকে প্রেস করব, পরে একটা স্পেস দিয়ে পরে প্লাস দিব, পরে একটা স্পেস দিয়ে পরে আবার কি ওই যে আমরা পাওয়ারের যে ফরম্যাটটা রয়েছে, যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এখান থেকে নিয়ে নিব। তো দেখেন এখানে কিন্তু এখন বি দিব, উপরে আছে কি 2, এই যে b², কেমন? তো আমাদের দেখেন হুবহু কিন্তু ওই যে এটার মতো হয়ে গেল, কেমন? এখন আমরা 2 নম্বর স্ট্রাকচারটা যদি গঠন করতে চাই, কি আছে, a+b², সেম ওরকমভাবে আমরা কি করব, ও পাওয়ারের যে ফরম্যাটটা আছে ওখান থেকে আমরা এটা নিয়ে আমরা কি করব, এখানে ক্লিক করব ঘরের ভিতরে, পরে শিফট ধরবো, পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, পরে আবার এ দিব, পরে প্লাস দিব, a+b দিব, পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব শিফট ধরে, পরে এখানে দিব পাওয়ার কত, 3। তাহলে কি হলো, a+b² হলো। পরে একটা স্পেস দিব, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা কিন্তু a+b² যে ফর্মুলাটা, এটা কিন্তু আমাদের জানতে হবে, জানলে বা ওখানে দেওয়া থাকবে, আমরা লিখবো দেখি। তো a+b² সমান আমরা জানি a³ + 3² b + 3ab² + b³, তাই তো? তো আমরা এখানে লিখি, এখানে আমরা যাচ্ছি ইকুয়েশনে, যেহেতু পাওয়ারে আনতে হবে, তাহলে কি হবে, a³। তাহলে এ লিখলাম, উপরে কি লিখবো, কিউব দিল, a³ প্লাস a³ + 3² b প্লাস কি 3² b, 3 লিখবো কিবোর্ড থেকে, a² b। তাহলে a স্কোয়ারের জন্য আমরা কি করব, আবার ইকুয়েশনে যাব, এখান থেকে আমরা একটা পাওয়ারে নিয়ে আসবো, a² এ দিব, 2 দিব, তো a² b লিখবো, নর্মালি কিবোর্ড থেকে b লিখবো, a² b স্পেস দিব, প্লাস 3ab²। তো আমরা কি লিখবো, 3 লিখবো, এ লিখবো, পরে b² এর জন্য আমরা কি করব, ইনসার্ট থেকে আবার কি করব, নিয়ে আসবো হচ্ছে পাওয়ারটা, এই ফরম্যাটটা নিয়ে আসবো, 3ab², b লিখে উপরে কি দিব, স্কোয়ার দিব, প্লাস কি, পরে স্পেস দিয়ে প্লাস b³। তো b³ জন্য আবার ওই যে আমরা কি করব, এখান থেকে ইকুয়েশন থেকে এখানে পাওয়ারটার ঘরটা নিয়ে নিব, স্ট্রাকচারটা নিয়ে বি লিখবো, পরে এখানে উপরে পাওয়ারটা কিউব দিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এখন 2 নম্বরের যে এটা ছিল এটা হয়ে গেল। আমি একটু কালার করে দিই,
এখান থেকে যেহেতু এটা এই কালার ছিল এই কালার করে দিলাম। আমরা সেম ওটার মতো করতে পারছি কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। ওকে, আশা করি আমরা হুবহু ওটার মতোই করতে পারছি। হ্যাঁ, তো অনুরূপভাবে আমরা 3 নাম্বার যদি মানে ডাকটা লিখতে যাই তাহলে সর্বপ্রথম এখানে যেহেতু ডিভাইডেড বাই দেখা যাচ্ছে তো আমাদের ওই ফরম্যাটটা নিয়ে আসতে হবে। স্ট্রাকচারটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এখন দেখেন তো ডিভাইডেড বাই স্ট্রাকচারটা এটা, তো আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি লিখব যে cos থিটা। এখন cos থিটা কোথায় আছে? sin থিটা cos থিটা এখানে আছে, তাহলে এখানে যাব cos কোথায় আছে? যে cos, তাহলে cos নিলাম, পরে এর পাশে কি দেব? থিটা দেব। থিটাটা কোথায় আছে? এই যে এখানে সিম্বলের ভিতর থেকে আমরা থিটাটা নিয়ে নিব, থিটা। তাহলে কি হলো? cos থিটা, পরে হলো প্লাস cos থিটা প্লাস sin থিটা। তাহলে আমরা যাব এখানে সাইনে যাব, সাইন, এরপরে কি দিব? আমরা থিটা দেব। তাহলে এই sin থিটা cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই আমরা লিখব হচ্ছে sin থিটা। তাহলে সেক্ষেত্রে এখানে sin থিটাতে আমরা যাব, সাইনের পরে যাব আমরা থিটা, এই থিটাটা দিয়ে দিব, পরে এখানে কি দিব? মাইনাস, মাইনাস আছে তো আমরা মাইনাসটা ক্রিয়েট করব। তো এরপরে হচ্ছে আমাদের cos থিটা। তো আমরা এখান থেকে cosটা নিয়ে সরি sin থিটা ছিল, তো আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে। এখানে ডাকটা এখানে cos থিটা হবে, এখানে cos থিটা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এখান থেকে cos থিটাটা লিখে দিই ম্যানুয়ালি। আমরা তাহলে এখানে লিখে দিই, হ্যাঁ, cos থিটা। তাহলে এখানে আমরা কি করব? cos থিটা দেব। cos থিটা একটু ম্যানুয়ালি এভাবে সিলেকশন করে লেখা যাবে। হ্যাঁ, cos থিটা। আমরা এখান থেকে এখন আরেকটা ফরম্যাট নিয়ে আসবো, sin থিটা। তো এখানে sin থিটা দিয়ে দিলাম। তো এখানে আমরা এই সিম্বল থেকে থিটা নিয়ে আসলাম। তো আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু স্পেস দিয়ে আমরা কি করব? এখানে ইকুয়াল দিয়ে দিব। তো আমরা এখানে কিবোর্ড থেকে ইকুয়াল দিয়ে দিলাম। আবার পুনরায় একটা কি ডিভাইডেড বাই আছে, সো সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব। ইকুয়েশনে গিয়ে আমরা ওই ডিভাইডেড বাই অংশটাকে নিয়ে আসব, নিয়ে আসলাম। তো এখানে কি আছে? সর্বপ্রথম √3। তাহলে আমরা এখানে যেহেতু √, আছে তাহলে √, একটা ফরম্যাট আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা কি আছে? √3 + 1। তো আমরা +1টা দিয়ে দিলাম, +1 দিয়ে এখানে √3 যেহেতু, তাহলে এখানে 3টা দিয়ে দিলাম। সেম অনুরূপভাবে এখান থেকে আমরা আর একটা পাওয়ার নিব। পাওয়ার নেওয়ার পরে আমরা এখানে কি করব? মাইনাস দিব, মাইনাস দিয়ে 1 দিব। 1 দেওয়ার পরে আমরা এখানে কি করি? √, যেহেতু 3 তাহলে এখানে 3টা বসিয়ে দিলাম। এখন আমরা যেটা কাজ করব যে এখানে একটা কমা আছে, তো আমরা এই কমাটাকে দিয়ে দিব, কিবোর্ড থেকে কমাটা দিয়ে দিব। তো এখন এই সিম্বল থেকে কোণ নিয়ে আসতে হবে। ইনসার্টে যে ইকুয়েশনে গিয়ে আমরা একটু কোণটা নিয়ে আসি। এই কোণটা দিলাম, কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি কোণ যেহেতু কোণ বি আছে, তাহলে এখানে আমরা বি দিলাম, কোণ বি। আমরা এখানে তো কোণ বি দিলাম। বি দেওয়ার পর আমরা কি করব? ইকুয়াল দিব। কি দিব? ইকুয়াল দিব। কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে 60 ডিগ্রি দিয়ে দিব। তাহলে এখানে যাওয়ার পরে ইকুয়েশনে যাব এবং এখান থেকে পাওয়ারের 60 ডিগ্রিটা দিয়ে দিব। এই যে আমরা 60 লিখব, লেখার পরে এখানে ডিগ্রিটা দিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো ইকুয়েশনের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখছেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগলো। তো আপনারা কিন্তু এখান থেকে ইনসার্ট থেকে ইকুয়েশনটা এইভাবে ইকুয়েশনের ফুলফিল একটা ক্লাস আপনারা যেহেতু করলেন, আমি আশাবাদী আপনারা অনেক সুন্দর বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু এখন নিজেই কিন্তু এই ইকুয়েশনগুলো তৈরি করতে পারবেন, এই সমীকরণগুলো আপনারা তৈরি করবেন। আর যে জায়গায় আপনাদের প্রবলেম হবে সেটা আমাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই আপনাদেরকে এই সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।